মহারাজ, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ দাসী, ভিতরে এসো। কি হয়েছে বলো। রানীমা, আপনার পুত্র ধ্রুব ঘুম থেকে উঠে পড়েছে, খুব কান্নাকাটি করছে। একবার ওই ঘরে চলুন, আমি অনেক চেষ্টা করেও সামলাতে পারছি না। একটা কাজ ঠিক করে করতে পারিস না, আমার ছেলেটাকে উঠিয়ে দিলি তো। রানীমা, আমি কিছু করি নাই, আমি তো পাশে বসে বসে পাখা দিয়ে বাতাস করছিলাম। রানী, দাসীর সাথে তুমি এটা কি ধরনের ব্যবহার করলে? ওকে মারাটা তোমার উচিত হয়নি। সারাদিন আমাদের জন্য খুব খাটাখাটনি করে সে। হ্যাঁ, খাটাখাটনি করে তার বিনিময়ে আমরা তো টাকাও দিই। নিজের কাজটা তো ভালো করে করতে হবে। তোমার এই খারাপ ব্যবহারের জন্যই আমাদের রাজ্যের প্রজারা আমার মহলে আসতে ভয় পায়। ভালো লাগে না আর। রাজা নরেশচন্দ্র বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। একটা কাজ ভালোভাবে করে না। চল দেখি, আমার পুত্রটাকে ঘুম পাড়িয়ে আসি। মহারাজ নরেশচন্দ্রের জয় হোক! মহারাজ নরেশচন্দ্রের জয় হোক! মহারাজ, আপনি এমন সময় বাগানে? এ সময় তো আপনি আসেন না। আমার আর ভালো লাগছে না। তোমাদের রানীমা যা শুরু করেছে, সবার সাথেই খারাপ ব্যবহার। বুঝতে পেরেছি, আপনার মনটা আজ ভালো নেই। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ মহেন্দ্র। তোমাদের রানীমা দিন দিন খুব অহংকারী হয়ে উঠছে। এরকম রানী আমার রাজ্যের জন্য শ্রেয় নয়। মহারাজ, আপনি কিছু মনে করবেন না, তবে আমাদের প্রজাগণ রানীমাকে আর সহ্য করতেই পারছে না। হ্যাঁ, সহ্য করবেই বা কিভাবে? কোনো মানুষ যদি আমার দরবারে আসে, তাহলে সেখান থেকে অপমান করে তাকে তাড়িয়ে দিবে, না হলে গায়ে হাত তুলবে। কি আর করা যাবে? মহারাজ, আপনি শিকারে যেতে পারেন, মনটা একটু হলেও হালকা হবে। আমিও যাচ্ছি আপনার সাথে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, শিকারে যাব আমি। কিন্তু তোমায় যেতে হবে না, আমি একাই যাব। আস্তাবলে আমার প্রিয় ঘোড়া চিতক আছে তো। হ্যাঁ, চিতক একদম সুস্থ সবল আছে। তবে আপনি একা যাবেন? যদি বিপদ আপদ হয়, আমিও যাই না আপনার সাথে? আমি কি বললাম? আমি একা যাব। কথার অবাধ্য হইও না। যাও, ভিতরে গিয়ে পাহারা দাও, আর তোমাদের রানীমাকে জানিয়ে দিও আমি শিকারে গেছি। ও যথাজ্ঞা মহারাজ, আপনি যেমনটি বলবেন তেমনটি হবে। রানীমা, ভেতরে আসবো? হ্যাঁ, ভেতরে এসো। কি দরকার? মহারাজ শিকার করতে গিয়েছেন, একাই গিয়েছেন। আপনাকে জানিয়ে দিতে বলল আমায়, তাই সেটাই জানাতে এলাম। তোমাদের মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই? মহারাজকে একা আবার কেউ পাঠায়? ওনার যদি কোনো বিপদ আপদ হয়ে যায়? মহারাজের আদেশ আমাকে পালন করতেই হবে। যেমনটি উনি বললেন তেমনটিই করব। মহারাজ যেমন বলবে তেমন করা হবে, আর আমার কথা শোনা যায় না। যাও এক্ষুনি, মহারাজের পিছন পিছন যাও। আমি তোমায় আদেশ দিচ্ছি। মাসে মাসে বেতন কি এমনি দেওয়া হচ্ছে নাকি? আমি পারবো না রানীমা। আপনি আমায় মারুন ধরুন, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। তবে রাজাজ্ঞা আমি কিছুতেই অমান্য করতে পারবো না। আজকে মহারাজ আসুক, তোমার চাকরি তো গেল। আমার মুখে মুখে কথা বলা। রানীমা, আমি আপনার মুখে মুখে কথা বলিনি, তবে আপনার অহংকার দিন দিন বেড়েই যাচ্ছে, এটুকুই বলতে পারি। এই অহংকার একদিন আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে আসুক মহারাজ, তারপর তোমার ব্যবস্থা করছি। আচ্ছা, এটা যদি আপনার কাছে অপরাধ মনে হয়, তাহলে বলতে পারেন। এখন আমি আসি, অনেক কাজ আছে। চিতক, তুই এখন আমায় বল, কোন দিকে গেলে ভালোভাবে শিকার করতে পারবো আমি? আমার মনে হয় আপনি যদি দক্ষিণ দিকে যান, তাহলে ভালো রকমের শিকার করতে পারবেন। আমার মনটাও শান্ত হবে। তাহলে সেখানেই যাওয়া যাক। এখানে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। জি মহারাজ, আপনি আমার পিঠে চড়ে বসুন,
আমি আপনাকে সঠিক স্থানে গিয়ে নামিয়ে দেব। এই জন্যই তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। তুমি আমার প্রিয় ঘোড়া, এই জন্যই। মহারাজ নরেশচন্দ্র যেই ঘোড়ায় উঠতে যাবে ঠিক সেই সময় পিছন থেকে এসে তার গলায় তলোয়ার রাখে কালো ডাকাত। নরেশচন্দ্র কিছু করতে গেলেই তার প্রাণ সংকট হবে। কে আপনি? আমার গলায় এইভাবে তলোয়ার রাখার সাহস পেলেন কিভাবে? আমি কে আপনি জানেন? মোহননগর রাজ্যের রাজা আমি। এর ফল কিন্তু ভালো হবে না। আমি কালু ডাকাত। তুই রাজাই হস আর যাই হস না কেন, এখন তুই আমার কবজায় রইছস। আগে সব টাকা দে, তারপর ভাইবা দেখমু তোরে বাসায় রাখমু কিনা। আমি তোকে সব টাকা দিব, তবে আমায় ছেড়ে দিতে হবে। আমার রাজ্য সংকটের মধ্যে আছে। আমি কি এতটাই মূর্খ নাকি রে যে তোরে ছাইরা দিমু? ছাইরা দিলে তুই আমায় ঠিক খুঁজা বাই কইরা শাস্তি দিবি। আজ তোরে মরতে হইব। এখান থেকে পালা চিতক, আমার প্রাণ যায় যাক, তবে রাজপ্রাসাদে গিয়ে সকলকে এই খবরটা দে। যা, জলদি যা। বাবা ধ্রুব, নে খেয়ে নে আস্তে আস্তে, না খেলে শক্তি হবে কি করে? মা, আমার এখন খেতে ভালোই লাগছে না, আমি খাবো না। বাবা, সোনা ছেলে আমার, খেয়ে নিতে হয় গো। তুমি এই মহানগর রাজ্যের মাত্র যুবরাজ, তোমাকে ভবিষ্যতে রাজা হতে হবে। তার জন্য ভালো করে খেতে হবে, ব্যায়াম করতে হবে, নিজেকে প্রস্তুত করে তুলতে হবে। রাজা আবার কি? তোমার বাবা এখনই কাজকর্ম করে, এটাই করতে হবে। এটাকে বলে রাজধর্ম পালন। তোমায় নিয়ে আমার কত আশা, তুমি রাজ্যের রাজা হবে, সবাই তোমায় খুব ভয় পাবে। নাও, এবার খেয়ে নাও বাবা। আচ্ছা মা, তুমি যেমন বলবে তেমন হবে। আমিও তাহলে রাজা হব, সবাই আমাকে সম্মান করবে। হ্যাঁ, সম্মান দেবে তো, অনেক সম্মান পাবি। তাড়াতাড়ি বাইর কর, তোর কাছে কত টাকা পয়সা কি কি মূল্যবান রত্ন আছে, দে, তাড়াতাড়ি দে। আমার কাছে এখন কিছুই নেই, তোকে দেওয়ার মতো এই 100 মোহরই আছে, আর কিচ্ছু নেই। শুধু এইটা বললেই হইল? দিবি নাকি মরবি, তাড়াতাড়ি ঠিক কর। ঠিক এমন সময় একটা বিষ মাখানোর পাশ থেকে এসে লাগে কালো ডাকাতের মাথায়। সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায়। কে এই তীর ছুড়লো? কে বাঁচালো আমার জীবন? কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। চারিদিকে তো শুনশান। একটু খোঁজাখুঁজি করে দেখি তো, যে আমার প্রাণ বাঁচালো তাকে একবার দেখবো না? মহারাজ একটু এদিক ওদিক হেঁটে যায় এবং পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু কারো দেখা পায় না। কে আমার প্রাণ বাঁচালেন, দয়া করে আমার সামনে আসুন, তাকে আমি একবার দেখতে চাই। এই যে মহারাজ, আমি অনেকক্ষণ থেকেই দেখতে পেয়েছিলাম, তবে নিশানায় রেখেছিলাম ওই ডাকাতকে। সময় বুঝে তীর ছেড়ে দিয়েছি। আমার জীবন বাঁচালেন আপনি। আমি আপনাকে কি দিয়ে সাহায্য করতে পারি? মহারাজ, আমাকে আর কিছু দিতে হবে না। আমি বনবাসী মেয়ে, এখান থেকে ঠিকঠাকভাবে খাবার পেয়ে যাই। আমার পুরস্কারটা বরং আপনার প্রজাদের মধ্যে দান করে দিবেন, ওরা ভালো থাকবে। এই মেয়েকে বিয়ে করলে যোগ্য রানী হবে আমাদের রাজ্যের। সকলকে নিয়ে কত ভাবে, মনটাও কত ভালো। বিয়ের প্রস্তাবটা দিয়েই দেখি। মহারাজ, আমার এবার যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, না হলে খেতে পাবো না। কমলা, তুমি আমায় বিয়ে করবে? তোমার মধ্যে আমি একজন যোগ্য রানীকে খুঁজে পেয়েছি। তুমি হবে আমাদের মোহননগর রাজ্যের রানী। তবে আমি তো একজন আদিবাসী মেয়ে, বনে জঙ্গলে থাকি। গ্রামবাসীরা রানীমা হিসেবে আমায় মেনে নিবে না। আরে তুমি চলো তো আমার সাথে, আমি দেখি না গো বাকিটা। তুমি হবে আমার দ্বিতীয় রানী। চিতক, কোথায় দেখেছিলে তুমি মহারাজকে? উনাকে তো উদ্ধার করতে হবে। আমি আপনাকে নিয়ে যাচ্ছি যেখানে আমি দেখেছিলাম, তারপরে যদি সেখানে না থাকে বাকিটা আমি জানি না।
চিতক প্রবল গতিতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সামনে দেখে মহারাজ এবং একটি নারী হেঁটে হেঁটে আসছে। চিতক সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মহারাজ, মহারাজ, আপনি ঠিক আছেন তো? আমি আপনাকে কতবার বললাম একা যাবেন না, বিপদ হতে পারে। তাও আপনি একাই এলেন আর বিপদে পড়লেন। মহেন্দ্র, আজকে একা এসেছিলাম বলেই আমাদের রাজ্যের জন্য যোগ্য রানী খুঁজে পেয়েছি। ইনি হলেন তোমাদের দ্বিতীয় রানী, নাম হচ্ছে কমলা। নমস্কার রানীমা, আমার প্রণাম নিবেন। আমি মহারাজের দেহরক্ষী। চিতক, রানীমাকে প্রণাম জানাও। নমস্কার রানীমা, আমি মহারাজের প্রিয় ঘোড়া। আসুন মহারাজ, রানীমাকে আর আপনাকে প্রাসাদে নিয়ে যাই। তোমাদেরকেও জানাই আমার প্রণাম। আরে রানীমা, এটা আপনি কি করছেন? আপনি সম্মানিত ব্যক্তি, আমাদের প্রণাম জানাবেন না? কি সম্মানীয় ব্যক্তি, কে সাধারণ ব্যক্তি, এসব তো আমি জানি না। আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। মহারাজ, আপনি চিতকে চড়ে প্রাসাদে ফিরে যান, আমি হেঁটে হেঁটে আসছি। কেন? তুমি কেন হেঁটে আসবে? তুমিও ঘোড়ায় চড়েই আসবে। এসো, আমাদের সাথেই ভরা উঠে পড়ো। দেখলে তো তোমাদের নতুন রানীমা কত ভালো। রানীমা যখন বলছে ঘোড়ায় উঠে এসো। সকলে মিলে ঘোড়ায় উঠে পড়ে। এসো রানী, ভিতরে এসো, আমার সাথে এসো। তুমি কোথায় গিয়েছিলে তুমি? কখন তো সেই বেরিয়েছো, যা ইচ্ছা তাই পেয়ে গেছো নাকি? আর কে এই নারী? এর নাম হলো কমলা। কমলা আমার দ্বিতীয় স্ত্রী, এই রাজ্যের দ্বিতীয় রানী। তুমি যা যা ক্ষমতা ভোগ করো সবকিছু এবার থেকে কমলাও ভোগ করবে। কি? আমার ক্ষমতায় ভাগ বসাতে এসেছে এই মেয়ে, আর আমি চুপ করে বসে থাকবো? তোমার আচার আচরণ দেখে আমার একদম মনে হয় না তুমি এই রাজ্যের রানী। তবে কমলাকে দেখে আমার সেটা মনে হয়েছে, তাই প্রাসাদে নিয়ে এসেছি। এই মেয়েকে আমি মজা দেখাবো, আমার ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে এসেছে। দিদি, তোমার ক্ষমতা তুমি ভোগ করো। আমি ওসব দেখে কিছু জানি না, আর হাত বাড়াবো না। তোকে এক্ষুনি মজা দেখাবো। আমার মুখে মুখে কথা, তুই আমার সতীন হবি? আমি কিছুতেই মেনে নিব না। দয়া করে আমাকে ঝাড়ু দিয়ে মারবেন না, আমার যে খুব লাগবে। আমি এখান থেকে চলে যাচ্ছি। না কমলা, তুমি কোথাও যাবে না। যেতে হলে এই মহিলা যাবে। তুমি হবে আমার রাজ্যের যোগ্য রানী। আমার সামনে থেকে সবাই সরে যাও, ছাড়বো না এই বন্য মেয়েকে। কমলা কি চন্দ্রকোনার হাত থেকে বাঁচতে পারবে? 203-এর সংসার কেমন হবে তা জানতে পারবেন আমাদের দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। আমাদের ভিডিও সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।